চলো চলো এবার যাই, না হলে তোমার বাপের বাড়ি যেতে দেরি হয়ে যাবে। আমাকে তো আবার বাড়ি আসতে হবে নাকি? হ্যাঁ চলো, আমি তো রেডি। আজ চন্দ্রকান্ত তার বউকে নিয়ে যাচ্ছে শ্বশুর বাড়ি। উফ, অনেকদিন পর শ্বশুর বাড়ি যাচ্ছি, কি বলো? হ্যাঁ, তা তোমার মা জামাই আদর করবে তো নাকি? এসব তুমি কি বলছো? মানছি যে আমার মা একটু কিপটে, তাই বলে এতদিন পর তুমি যাচ্ছ আর তোমাকে ভালো মন্দ খাওয়াবে না? হ্যাঁ, আগের বার যা জামাই আদর করেছে। তুমি কিছু বললে নাকি? না না না, চলো চলো। এভাবেই তারা হাঁটতে হাঁটতে শ্বশুর বাড়ি পৌঁছে যায়। এসো এসো জামাই এসো। এরপর চন্দ্রকান্ত আর তার বউ ঘরের মধ্যে সোফার ওপর বসে, আর তার শাশুড়ি যায় মেয়ে আর জামাইয়ের জন্য জল আনতে। লেবুটা অর্ধেকটা দিই, চিনিটা এতটুকু দিলেই হবে। শাশুড়ি মা এই রকম করেই লেবুর জল বানিয়ে জামাইকে দেয়। এই নাও জামাই, জল খেয়ে একটু ফ্রেশ হয়ে নাও। জামাই জলে চুমুক দিয়ে মনে মনে ভাবে, লেবুর জলে না আছে লেবু আর না আছে চিনি, এর থেকে শুধু জলই দিতে পারতো। আসতে না আসতেই কিপটেমো শুরু। এরপর তার শ্বশুর বাজারে যায়। বাজার থেকে বড় কাতলা মাছ আর মাংস নিয়ে আসে। এ নাও গিন্নি, তুমি ভালো করে রান্না করো। রান্না হয়ে যাওয়ার পর জামাইকে খেতে দেয়। খাও বাবা খাও, ভালো করে খাও। খেতে বসে চন্দ্রকান্ত দেখে একটা ছোট্ট মাছের পেটি আর 2 পিস মাংস দিয়ে তাকে ভাত খেতে দিয়েছে। এই দেখে সে মনে মনে ভাবে, 2 পিস মাংস দিয়ে কিভাবে এত ভাত খাবো? আর কিপটে শাশুড়ি একটা। চন্দ্রকান্ত শাশুড়িকে কিছুই বলতে পারে না, চুপচাপ খেয়ে উঠে পড়ে। খাওয়া দাওয়ার পর তার শ্বশুর জিজ্ঞাসা করে, কি জামাই বাবা, ভালো করে খেয়েছো তো? হ্যাঁ হ্যাঁ বাবা, ভালো করেই খেয়েছি, একদম পেট ভর্তি করে। 1 বাটি তরকারি, এই বড় একটা মাছের মাথা, বাটি ভর্তি মাংস, কত কি খাবো বলো তো? দারুণ খেয়েছি, দারুণ। জামাইয়ের মুখে এসব শুনে শাশুড়ি মা ভাবেন, আমি তো তরকারি দিইনি, শুধু একটু মাছ আর 2 পিস মাংস দিয়ে ভাত দিয়েছিলাম, তাহলে জামাই এমন বলছে কেন? তাহলে কি বুঝে গেল যে আমি ইচ্ছা করেই কম দিয়েছি? যা, এবার কি হবে? এবার তাহলে আমি আসছি, মা আমি আসছি। এমন করে খাওয়ালে আমি 5 বছর ছাড়া একবারই আসবো, না হলে আমার পেটে পাথর পড়ে যাবে। জামাইয়ের মুখে এমন কথা শুনে শাশুড়ি মা ভীষণ লজ্জায় চুপচাপ দাঁড়িয়ে থাকে। ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিও পছন্দ করো তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও।